আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কসমোপলিটন ক্লাবে খুঁটি পুজোর আয়োজন করা হয় শনিবার। বিস্তারিত জানাতে গিয়ে পুজো কমিটির সেক্রেটারি খোকন দাস বলেন, এবারের পুজোর থিম হল মাটির ঘরে মা। যে মাটিকে আমরা হারিয়ে ফেলেছি সেই মাটিকে পুনরুদ্ধার করাই হল আমাদের মূল লক্ষ্য। মাটির যে কি মূল্য রয়েছে তা জনসম্পর্কে তুলে ধরার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্যান্ডেল ও প্রতিমা তৈরি করা হবে বহিরাজ্যের শিল্পী দ্বারা, আর আলোকসজ্জায় থাকবে রাজ্যের শিল্পীরা। এবছরের পুজোর বাজেট রয়েছে 14 লক্ষ টাকা প্রায়। পুজো প্যান্ডেল খোলা হবে পঞ্চমীর দিন থেকে। দুর্গাপুজো হল একটি মেলবন্ধনের উৎসব, আর এই উৎসবে সকলে মিলে আনন্দ উপভোগে মেতে উঠবে এই আশায় রাখেন তিনি। এই বছর আমাদের পুজোর থিম মাটির ঘরে মা। যে মাটিকে আমরা হারিয়ে ফেলেছি, মাটিকে পুনরুদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য। গত বছর আমরা করেছিলাম পরিবেশ নিয়ে, পরিবেশ বান্ধব থিম করেছিলাম। এই বছর আমাদের থিম মাটির ঘরে মা। মাটি নিয়ে আমাদের মেন, মাটিকে অবহেলা করা বা মাটি দিয়ে কি করা যায়, মাটির যে মূল্যবান জিনিস সেটাকে আমরা জনসম্মুখে তোলার জন্যই আমরা আগামী বছরের থিম আমাদের মাটির ঘরে মা। পুরো প্যান্ডেল আমাদের কলকাতার, প্রতিমহ কলকাতা কৃষ্ণনগরের। আর লাইট তো বরাবরই আমাদের আগরতলায় থাকে। আমাদের আজকাল আগরতলাও খুব ভালো লাইট হয়। আর পুরো তো আপনি দেখবেনই, সপ্তমী অষ্টমী নবমী আমাদের এবছরের বাজেট 14 লাখ টাকা। আর আমাদের পঞ্চমী দিন আমরা শুভ উদ্বোধন করবো। শুভ উদ্বোধনে আমাদের মহারাজ থাকবেন, রামকৃষ্ণ মিশনের আর অনেকে থাকবেন, এই মুহূর্তে বলতে পারছি না। প্রতি বছর এই বছর আমরা পুজো প্রতিবারই হয়, এবার আমরা পুজো করব। পুজোর মেন উদ্দেশ্য হলো সবাইকে নিয়ে আমরা একটা মেলবন্ধন। আমাদের এই এলাকাটা মিশ্র এলাকা, আমরা সবসময় শান্তিপ্রিয়ভাবে আমাদের পূজা মণ্ডপে মানুষ আসুক এবং আমাদের পূজা উপভোগ করুক। সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের অঞ্জলি ব্যবস্থা আমরা করেছি। আর ক্লাব সম্পাদক বলেছেন নবমী দিন আমাদের মহাপ্রসাদ বিতরণ হয়। এটা এলাকার শুধু নয়, সারা এই এলাকা জুড়ে, প্লাস এলাকার থেকে বাইরেও অনেক আমরা প্রসাদের আয়োজন করি আর সব মিলিয়ে আপনারা আসুন আমাদের কসমোপলিটন ক্লাবে। এবছর একটা নতুন কিছু দেওয়ার আমরা প্রয়াস করেছি, মাটির ঘরে মা। ধন্যবাদ। কি নাম আপনার? নামটা? আমার নাম খোকন দাস, পূজা কমিটি সেক্রেটারি।